চা বাগানের নালায় পড়ে মৃত্যু হস্তি শাবকের। জঙ্গল থেকে ভেসে আসছে মা হাতির আর্তনাদ। শুধুই কি মাটি চাপা, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কারণ? প্রশ্ন ডুয়ার্সের পরিবেশ সংগঠনের। মর্মান্তিক মৃত্যু হস্তি শাবকের। লাটাগুড়ির জঙ্গল সংলগ্ন নেপুচাপুর চা বাগানে একটি নালায় পড়ে গিয়ে শাবকটির মৃত্যু হয়। লাটাগুড়ি জঙ্গলের ভেতরে আশ্রয় নিয়েছে মা হাতি। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের আপালচাঁদ রেঞ্জের জঙ্গল ছেড়ে চেল নদী পেরিয়ে নেপুচাপুর চা বাগান হয়ে লাটাগুড়ি জঙ্গলে ফিরছিল একটি হাতির দল। ফেরার পথে হাতির দলে থাকা একটি শাবক চা বাগানের নবনির্মিত একটি নালার মাঝে আটকে পড়ে। নালায় আটকে থেকে শাবকটির মৃত্যু হয়। হাতির দলটি নেওড়া নদী পেরিয়ে লাটাগুড়ি জঙ্গলের ভেতরে আশ্রয় নিয়েছে। আপালচাঁদ রেঞ্জের জঙ্গল ছেড়ে হাতির দলটি বেরিয়ে এলেও সেখানে থাকা বনকর্মীর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পরিবেশ প্রেমীদের দাবি, হাতির দলটিকে বিরক্ত করার কারণে হাতির দলটি চেল নদী পেরিয়ে নেপুচাপুর চা বাগানে আশ্রয় নেয়, আর এতেই ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা। এই প্রসঙ্গে গ্রিন ডুয়ার্স স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে পরিবেশ কর্মী তানিয়া হক বলেন, আজ সকালেই আমরা খবরটা পাই যে একটা হাতির শাবক নালায় পড়ে মৃত্যু হয়েছে মাল ব্লকের নেপাচাপু টি গার্ডেনের পাশে। এবার সেইটা যেটা আসল ঘটনাটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারি যে রাত্রেবেলা 11টা নাগাদ 40-50টি হাতির দল সেই গ্রামে অঞ্চলে ঢুকে আসার পরে তাদেরকে তাড়ানোর জন্য বা বাইরে করার জন্য যখন ওরা চিৎকার চেঁচামেচি করে, সেই সময় একটা হাতির শাবক ভয়ে যখন এরা পালিয়ে যাচ্ছিল, হাতির শাবক একটি নালায় পড়ে যায়। এবার সেই নালা থেকে হাতির শাবকটিকে আর উদ্ধার করতে পারেনি হাতির দল। এবার সেখানে প্রশ্নটা হচ্ছে যে এত ডিপ একটা নালা কেন ওইখানে ছিল? আর স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে সেখানে আশেপাশে ইলেকট্রিক ফেন্সিংয়েরও একটা দেখা গেছে। তো আমরা বন দপ্তরের কাছে জানতে চাইছি যে এত ডিপ নালা এলিফ্যান্ট করিডোরে কেন, আর কেন সেখানে এরকম ইলেকট্রিক ফেন্সিং দেখা গেছে, এবং রাত্রিবেলা 11টার সময় যখন 40-50টি হাতি ওই এলাকায় ঢোকে তখন কেন বন দপ্তর সেখানে পৌঁছায়নি, কেন বন দপ্তর সেই সময় ওখানে ঢুকতে পারেনি, আর সারা রাত সেই হাতির বাচ্চাটা ওখানে পড়ে থেকেই মৃত্যুটা ঘটেছে। তাহলে কেন বন দপ্তরের খবর পায়নি বা ওখানে পৌঁছায়নি, কেন উদ্ধার করা হয়নি? আর আমরা এই জিনিসটাকে নিয়ে পুরো ওই ইলেকট্রিক ফেন্সিং, ওই ডিপ নালা, সব জিনিস নিয়ে যাতে বন দপ্তর একটা যাচাই করে, একটা তদন্ত করে, সেই জিনিসটা নিয়ে আমরা সেই রিকোয়েস্টটাই রাখছি বন দপ্তরের কাছে। পরিবারের সাথে ছুটি কাটাতে ডুয়ার্সে আসবেন ভাবছেন? তাহলে চলে আসুন আমাদের ব্লিস ভিউ রিসোর্টে। এসি ও নন এসি রুমের সাথে থাকছে সুস্বাদু খাবারের সম্ভার। পাশাপাশি পাবেন এক মনোরম পরিবেশে রাত্রিবাসের সাথে বনফায়ারের সুবিধা। উপভোগ করুন গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির। বেড়াতে যেতে পারেন লাভা, লোলেগাঁও, লুপ ব্রিজ সহ পাহাড়ি এলাকায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী থাকবে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা। এছাড়াও থাকছে যে কোনো অনুষ্ঠান করার সুব্যবস্থা। আমাদের ঠিকানা ব্লিস ভিউ রিসোর্ট, লাটাগুড়ি নেওড়া মোড়ের খুব কাছেই। যোগাযোগ নম্বর 8617203693।